3:30টার সময় ঢাকা ছাড়তেছি টেকনিক্যালি। ইনফ্যাক্ট ঘুম থেকে ওঠার পরে সারাদিনে আমি টোটাল নিজের চোখের সামনে লাইভ একটা অ্যাক্সিডেন্ট, পদ্মা সেতু 29 কিলোমিটার ভাঙা আছে। ইয়েস, দিস ইজ দ্য দোহারের রাস্তা। আরে মজা আছে, মজা আছে, ফ্রেশ মিষ্টি কিন্তু। এই তো আমার নানি বাড়ি। আস্তে আস্তে, আরে আরে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আর সবাইকে ঈদ মুবারক। আর এখন রাইড স্টার্ট করতে যাচ্ছি আমরা ঢাকা থেকে দোহার পর্যন্ত। বেসিক্যালি দোহার আমার নানি বাড়ি। আর যাচ্ছি হচ্ছে আমি আর হাসান ইন মাই স্কারলেটে, যদিও শরীরটা ভালো না, পুরো ব্যাপারে রাস্তায় কথা বলতেছি। তো চলুন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এলাকার সব কিছু এখন বন্ধু ঈদের বন্ধ চলতেছে, আর যার কারণে সবাই মোটামুটি ল্যাদ খাওয়ার প্রিপারেশনে আছে। আর আমি খুব অকওয়ার্ড টাইমে অ্যাকচুয়ালি রওনা হচ্ছি এখন ঢাকা থেকে দোহারের জন্য, কারণ এখন বাজে হচ্ছে 2:50। এখন আসছি হচ্ছে আমাদের হাসান চাচ্চুর বাসার নিচে, কারণ আজকে আমি আর হাসান চাচ্চু যাচ্ছি একসাথে। চি রে ননিচি। তোমার গার্ডগুলো কোথায় ভাইয়া? আমরা তো লংয়ে যাচ্ছি। তুমি যেই লগে যাবা, হ্যাঁ, চিপা চাপা দিয়া গার্ড লাগবে। এটা কি? হেলমেট? এটা দিয়ে আমি তোমার নিব না। কেন? এটা ইয়ের জন্য না, কেসের জন্য না, সেফটির জন্য বলতেছি। ওটা দিব। কোনটা? সিলভার্ড? হ্যাঁ। হাসানের তাও তো তোর নিগার্ড গুলা যে পরে দিয়েছি না, তোর নসিব। নিগার্ড টার্ট কিনে সে বাসায় রেখে দিছে, জমাই দিয়েছে, এগুলা দিবে, ইন্টারেস্ট দিব। সো আজকে আমরা ক্লিনার থেকে ফিল আপ করবো। দাও 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 দাও। হ্যাঁ, 1050 করো। 50 করো। 8.49 লিটার গেছে, 1070 টাকার অকটেন নেওয়া হলো। আমরা রওনা হয়ে গেলাম ঢাকা থেকে দোহারের উদ্দেশ্যে। আমরা নর্মালি অন্যান্য সময় মামাদের যতবার যেতাম শ্রীনগর ক্রস করার সময় বলতাম আমার নানুবাড়ির রাস্তা। আজকে ইনশাল্লাহ দেখাইতে পারবো যে আমার নানুবাড়ির রাস্তাটা কোন দিক দিয়ে কেমনে যায়। আর পথিমধ্যে আমাদের পড়বে পদ্মা নদী, বাড়ির পাশে পদ্মা নদী। আচ্ছা, এখন কাহিনী যেটা হচ্ছে যে আমি আর হাসান তো আসি আমার বাইকে, কিন্তু পরন্তু বন্ধু আমাদের সাথে আরও একটা বাইক থাকতে পারে, অ্যান্ড উইচ ইজ আশিকের শ্বশুরবাড়ি হচ্ছে জিনজিরায়। আর ও গতকালকে বলছিল যে যদি দুপুরের পরে আমরা যাই তাহলে ওকে নোটিফাই করতে, হি মাইট জয়েন আওয়ার রাইড। সো ওকে এখন কল দেওয়া হইতেছে। আমাদের বন্ধু আশিক কনফার্ম করেছে যে আমাদের সাথে রাইডটা জয়েন করতেছে। কিন্তু কাহিনী যেটা হইতেছে, আমার নানু বাড়ির কেউ জানে না যে আমি আসতেছি, শুধু আম্মু জানে। আম্মুরা চলে গেছে গতকালকে চলে গেছে আম্মুরা। সো আজকে বেসিকলি থাকার তেমন কোনো প্ল্যান নাই, হয়তো বা আমি আবার সন্ধ্যার দিকে ব্যাক করবো, কারণ যেহেতু আমার ফ্রেন্ডরাও আছে, সো আই হ্যাভ টু কাম ব্যাক। আর যেহেতু আশিক যাচ্ছে, ওকে তো ওর শ্বশুর বাড়ি পৌঁছানো লাগবে, তাই না? রৌদ্র উজ্জ্বল দিন, সূর্যি মামা ঢুলি করছে। এখন ব্যাক করার সময় আমাদের নাইট রাইড না হইলেই হইছে, কারণ আমার হেডলাইট যেটা এটা অ্যাডজাস্ট করা হচ্ছিলো সিঙ্গেল রাইডের জন্য। আর যেহেতু এখন আমার পিছনে হাসান আছে, আর হাসানের ওয়েট মোটামুটি ভালো, সো প্রজেকশন অনেকখানি উপরের দিকে উঠে যাবে। আর এখন এমনিতেও রাতের সেফটি সিকিউরিটির অবস্থা ভালো না। তো আমরা উঠে যাচ্ছি মেয়র হ্যানি ফ্লাইওভারে। আর এই তো উঠে গেলাম, তার মানে আমরা 3:30টার সময় ঢাকা ছাড়তেছি টেকনিক্যালি। সো যদিও দিস ইজ নট দ্য অনলি থিং দ্যাট উই মানে ঢাকা ছাড়তে পারছি, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না, কারণ আমাদেরকে সামনে গিয়ে আবার আশিকের সাথেও জয়েন করতে হবে। সো উই হ্যাভ টু কিপ দ্যাট অন মাইন্ড অ্যাজ ওয়েল। মামা সোজা। সো আমরা ঢুকে গেলাম মামা এক্সপ্রেস হাইওয়ে, কি বলবো এটাকে, বাইপাসে।
আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা সজনা জীবারি বার যাউঙ্গি মে। ঈদ মোবারক, নিরাপদে চলুন, আমরা সবাই ইনশাল্লাহ নিরাপদে চলার চেষ্টা করব। আর হ্যাঁ, ঈদের মধ্যে গতকালকে ইনফ্যাক্ট ঘুম থেকে ওঠার পরে সারাদিনে আমি টোটাল নিজের চোখের সামনে লাইভ একটা অ্যাক্সিডেন্ট আর নিউজে টোটাল 3টা, মানে টোটাল আর কি হচ্ছিলো 4টা অ্যাক্সিডেন্টে নিউজ দেখছি, যেগুলো কিনা পুরোটাই হচ্ছিলো বাইকের অ্যাক্সিডেন্ট। সো এবং আনফর্চুনেটলি ব্যাপারটা যেটা হচ্ছে যে 4টা অ্যাক্সিডেন্টের মধ্যে 3টাই হচ্ছে কম বয়সী পোলাপাইনের অ্যাক্সিডেন্ট। অ্যান্ড আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, আপনারা যারা ছোট আছেন প্লিজ, 16-17 ইজ নট ইউর ড্রাইভিং এজ, 18 ইজ মিনিমাম, যার কারণে লাইসেন্স এইজও করা হয়েছে এবং এর পিছনে যথেষ্ট রিজন আছে। আপনার যে বডি ম্যাস, যে পরিমাণে মেন্টাল স্টেবিলিটির দরকার, এইটা বিফোর 18 বা 20-র আগে আসে না, বা 20ও বলবো না, আমি বলবো 25-এর আগে আসে না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আমার স্প্লেন্ডারেই, যখন আমি স্প্লেন্ডার চালাইতাম তখন আই ওয়াজ লাইক 24-25। সো তখনকার আমি যেভাবে রাইড করতাম, এখনকার আমি রাইড করার মধ্যে কিন্তু অনেক বড় একটা ফারাক আছে। যে পরিমাণে ম্যাচিওর আমি হয়েছি, এটা কিন্তু তখন আমার ছিল না। অ্যান্ড আল্লাহ রহমতে এই কারণে এখন পর্যন্ত স্কারলেটে আমার কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু মানে স্প্লেন্ডারে কিন্তু আমার 2টা মোটামুটি লেভেলের অ্যাক্সিডেন্ট ছিল। শাউট আউট সবসময় দিতে চাই রাইডিং সেফটি গিয়ার পরার জন্য। আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন যে ফুল অ্যান্ড প্রপার রাইডিং গিয়ার পরে রাইড করার জন্য। কিন্তু আমার শুধু নি গার্ডটা নেই, কিন্তু আমার হেলমেট, মানে আমার এমটি হেলমেট যেটা কিনা সার্টিফাইড, সেটা পরা আছি আমি। আমার গ্লাভস উইচ ইজ অলসো সার্টিফাইড, সেটা পরা আছি আমি। নি গার্ড উইচ ইজ নট সার্টিফাইড বাট অলমোস্ট ওয়ার্কস অ্যাজ সার্টিফাইড নি গার্ড, সো সেটাও পরা আছি আমি। আমার রাইড করার জন্য যে বুটটা পরি, সেই বুটও পরা আছি। সো শুধু একটা জিনিসই মিসিং, এলবো গার্ড। এই কারণে আমার নিজের কাছে আনকমফোর্টেবল লাগতেছে, এটা বললাম। আর যাই হোক, অনেক জ্ঞান গর্ভ আলোচনা হয়ে যাচ্ছে। আবির, এখন একটু এনজয় দ্য রোড। অ্যান্ড আমি যে প্রবলেমটা ফেস করি, এক্স্যাক্ট সেম প্রবলেম, হাইওয়ের মাঝখানে থ্রটল উঠতেছে না। হ্যাঁ রে সুজুকি, নিজের হাতের রেপুটেশনটা নষ্ট করলো গাড়িটার 12টা বাজে। জিন্দিগিতে আর সুজুকি না ভাই। স্টার্ট বেশিক্ষণ যদি সেলফে স্টার্ট না নেয়, কিক দিয়ে স্টার্ট দিয়ে, নাহলে আবার ব্যাটারি বসে পড়বে। তো চলুন বিসমিল্লাহ করা যাক। আরে বেচারাদের দেখা খারাপই লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আশিক। সো আশিকও চলে আসছে। আমরা এখানে প্রচন্ড মাত্রায় কিছু ছবি টবি তুললাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতে। আর এই তো বাইকের জন্য আলাদা লেন করা হয়েছে, দ্যাটস গুড। এটা আমারটাও চোখ করা স্টার্ট করছে। আমি নানু বাড়িতে গিয়ে ফিল্টারটা ফেলে দেওয়া লাগবে, কারণ ফিল্টারটা আচ্ছা, অনেকেই আপনার কাছে জিজ্ঞেস করতেছিলেন যে ফিল্টারটা লাগিয়েছি ট্যাঙ্কের জন্য, সেই ফিল্টারটা কীরকম। বাট আজকে আমি যা দেখতেছি যে ফিল্টারটা খুব একটা কাজ যা করে নাই বা করতে পারে নাই আমি বলবো, কারণ যে রাস্টের যে গুঁড়াগুলো, এগুলো খুবই মিহি। আর এই মিহি মানে যে টুকরাগুলো আছে, এইগুলো ফিল্টার হতে পারতেছে না, বের হয়ে আসতেছে। সো আলটিমেটলি সেই রাস্ট গিয়ে আমার ট্যাঙ্কেই জমা হবে। হ্যাঁ, কি আর করার। আচ্ছা, আমাদের আজকে রুট প্ল্যানটা বলি নেই তো। আমরা হানিফ ক্রস করলাম, তারপরে এই এক্সপ্রেসওয়ে টোল দিলাম। টোল দিয়ে আমরা সামনে শ্রীনগর দিয়ে বাই ঢুকে যাবো। সরি, বাই না, বাই গেলে তো মুন্সিগঞ্জ। শ্রীনগর দিয়ে ডানে ঢুকে যাব। বাই হচ্ছে না মুন্সিগঞ্জ, ডানে হচ্ছে দোহার। সো লেটস গো দোহারবাসী।
যদিও এই জায়গাটায় দাঁড়ানোটা ইজ নট সেফ, কারণ এখান দিয়ে বড় বাসও যায়, সো এরা ঢোকার সময় আবার না কোনো চাপচুপ দেয়। আল মদিনা জামে মসজিদ। বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ মসজিদ, আই শুড সে। আমাদের প্রচুর পরিমাণ মসজিদ আছে এবং প্রচুর সুন্দর সুন্দর মসজিদ আছে। স্পেশালি হাইওয়ের পাশে মসজিদগুলো না বেশি সুন্দর। তা আসুক 66, 77, 52, মানে সরি 77, 52 তো আমারটা, ওটা হচ্ছে 57, 52। সো এটাই হইতেছিল মজার। আমার নাম্বার আর আলিফের নাম্বার অলমোস্ট সেম, আর ওরটা হইতেছিল পিছনের 3 ডিজিট আমাদের সেম। ঢাকা মেট্রো হলো 77, 52। বিসমিল্লাহ, খোদা হাফেজ ভাইয়া। 4B রাইডার ওরা বলতেছে যে ওদের গাড়ি নাকি খুব কাঁপতেছে। তো 4Bর একটা যতটুকু আমি জানি যে সামনের মানে সাসপেনশনের থেকে কোনো একটা ডিসব্যালেন্স হয়, ওইখানে একটু কাঁপাকাঁপির সিন আছে। চখম, ইয়েস, দিস ইজ দ্য দোহারের রাস্তা। আমি অ্যাকচুয়ালি একটু কনফিউজ হয়ে গেছিলাম, কারণ অনেকদিন তো মানে আমি অ্যাকচুয়ালি প্রথমবারই বাইক দিয়ে হচ্ছে দোহারে যাচ্ছি। এর আগে তো সবসময় বাস বা গাড়িতে প্রাইভেট কারে আসা হয়েছে। সো হ্যাঁ, নতুনভাবে চিনতেই যাচ্ছি। দোহারে আসলেই না একটা স্মেল, দোহারের একটা স্মেল আছে, আর স্মেলটা না আমারে মানে ইট ড্রাইভস মি ক্রেজি ফ্রম মাই চাইল্ডহুড। মানে যদিও ইট সাউন্ডস আ বিট নটি, বাট ইটস ট্রু। আর এই যে দোতলা বাড়ি, এগুলি পুরনো বাড়ি। এখন না মানে আমাদের একটা না ঝামেলা আছে, আমরা আমাদের ট্রেডিশনগুলো খুব ইজিলি ভুলে যাই, ইজিলি ছেড়ে দিই। আমার নানি বাড়ির কাছাকাছি, আর আরেকটু পরেই বায়ে পড়বে হচ্ছে পদ্মা নদী। সো সামনে আমরা গিয়ে একটা ছোটোখাটো ব্রেক নিব, আর সেখানে গিয়ে একটু ছবি তোলা হবে। এই যে নদী, এই তো নদী। যাই হোক, আমাদের নদীর এই পার্টটার মধ্যে দাঁড়ানোটা হলো না, বাট উই হ্যাভ অ্যানাদার পার, সো লেটস গো। জি, আর আমরা চলেও এসেছি, কিন্তু আমরা যাবো এখন বাজারে। এটার নাম হচ্ছে গুদাবাড়ি স্কুল, আর সামনে হচ্ছে মেঘলা বাজার। আমরা এখন যাচ্ছি মেঘলা বাজারে মিষ্টি কিনতে। আসলাম নদীর ফুল রূপ দেখার জন্য, কিন্তু এখানে চর পড়ে গেছে। হ্যাঁ, উই আম্মা হাম তো নদী কে পার নাম গে। আমার স্কারলেট বাবু, অনেক মানুষ এখানে। চলো যাচ্ছু, তুমি একটু কষ্ট করে উঠে যাও, আমি টান দিয়ে উঠাই। দুই কেজি দেন। হ্যাঁ, দুইটা। হাই এভরিওয়ান, দিস ইজ ইউর পার্সোনাল আবির, দিস ইজ ইউর পার্সোনাল আশিক, অ্যান্ড দিস ইজ ইউর পার্সোনাল হাসান। পাবলিক হাসান। আরে মজা আছে, ফ্রেশ মিষ্টি কিন্তু। শালায় ডাক দাও, এই শালায় দিকে মিষ্টি খেয়ে দিলাম। তো আমরা ঢুকে গেলাম গুদাবাড়ি স্কুলের রোড দিয়ে। এটা হচ্ছে ননি ডাক্তারের বাড়ি।
হ্যাঁ, ননির আক্তারের বাড়ি, যদি না আমি নামটা ভুল করে থাকি। ও হ্যাঁ, চি 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 রে ননি চি। ও সি দ্য বিউটি অফ গ্রামের বাড়ি। এই বাঁশঝাড়টা নিয়ে একটা কাহিনী আছে, পরে কোনো দিন একদিন বলবো না। এই তো আমার নানি বাড়ি। ইয়াস, এই তো ব্রিটিশগুলো আইতেছে। কি হলো কি হলো কি হলো? আস্তে 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 আস্তে, আরে 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 আরে। আচ্ছা, এটা হচ্ছে আমার নানির পুরনো বাড়ি। কই মানুষজন কো? রেডি হইতেছে বলো তো। আমার বাপের শ্বশুর বাড়ির লোকজন কই? ভাই সিনটা বুঝলাম না, সব বাইর করে দিয়ে বই রইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার ফ্রেন্ড হাসান, আশিক, আর আশিকের শালা কই? এটা হচ্ছে আশিকের শালা। আর ফ্যানের নিচে বসি, আসো। আমার এখানে আর সমস্ত ফ্যামিলি মেম্বাররা মিলে ছবি টবি তোলা টোলা নিয়ে একটু লেট হয়ে গেল। আমার বন্ধু হাসান হেল্প মি আ লট টু ডিল উইথ দ্যাট মানে থিং। তো এখন আমরা মেন রোডে উঠে যাচ্ছি, আর সময় হচ্ছে এখন 7:18। সো আমরা যে রোড দিয়ে এসেছি ওই রোড দিয়েই চলে যাচ্ছি। আর একটা শর্ট রুট ছিল, ওটা যেহেতু এখন রাতের বেলা আর ভেতরের রাস্তা, যার কারণে ওই রোডটা নিচ্ছি না। মায়াবী চোখেরই মায়া, পাউসাল হয়ে দিতেছে মামা। তার খবর লইতাম, হায়রে আমরা কি তার খবর লইতাম। নানান রঙের ফুল ফুলে পাইলা ভ্রমরা, আমরা টেকনিক্যালি আধা ঘন্টার মধ্যে অলমোস্ট পৌঁছে গেছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। আমরা এখন সামনে গিয়ে বাই এক্সপ্রেসওয়েতে উঠে যাব। অ্যান্ড ইট ওয়াজ আ ফান রাইড, নাইট রাইড ছিল, বাট আমি জানি না আপনারা কতটুকু এনজয় করছেন, বাট আই লিটারালি এনজয়েড ইট। আমি জানি না কী হয়েছে, আমি জিন্দগিতে কখনো কোনো হাইওয়েতে মানে স্পেশালি নাইট রাইডে এতটা কনফিডেন্ট নিয়ে চালাই নাই যতটা আজকে নিয়ে চালাইছি। আমার কাছে মনে হইতেছে যে ইটস বিকজ অফ মাই নানি বাড়ি, সেই জন্য হইতে পারে। তো বিকজ অফ এটা শ্বশুর বাড়ি আমার বাবার। তো আর আমি এখন পর্যন্ত উইন্ড ব্রেকার পরিই নাই। হাইওয়েতে ওঠার পরে পড়া লাগবে কিনা বন্ধু, পড়া লাগবে না না না, কিন্তু আছে তো। मेरे रश के कमर तूने पहली नजर, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने है मेरा मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। सो আমরা বাসা থেকে বের হইছি 7:18-তে, 19-এ ধরতে পারেন। আর এখানে এসে মানে এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম 7:55-তে। হ্যাঁতে সব জানে। তোমার আমার ভাল লাগছে, মারাত্মক পছন্দ হয়েছে। আশিক তোমার আমার মারাত্মক পছন্দ হয়েছে। দেখ আমরা একটু চা পানি খাই। হ্যাঁ, বাই ইসাপুর, হাতিমারা, মুন্সিগঞ্জ, আর ডান দিকে দোহারের রাস্তা ফেলে এখন আমরা ইউটার্ন নিয়ে নিচ্ছি, চলে যাচ্ছি টুয়ার্ড ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিক সামনে চলে গিয়েছে অলরেডি। ভাই কার বাড়ি রে ভাই? এটা হাড়াহাড়ি বাড়ি বানাইছে একবারে জাস্ট এক্সপ্রেসওয়ের পাশে। নাইট রাইড, সো নাইট রাইডে আর কিছু দেখানোর মতো নাই, মোটামুটি হ্যাঁচাইছি টানাটানি যা ডান ডান। সো সবার ঈদ কেমন গেল কমেন্টে জানাই দিবেন। আর আমরা এখন ঢাকায় গিয়ে যাবো হচ্ছিল চৌধুরীর বাসায়। অলরেডি দাওয়াত আরেকটা মানে পাইপলাইনে চলে আসছে। তো আজকের মতো এখানে ভাই এত কাজ দিয়ে যান কেন ভাই, ভয় লাগে না? আজকের মতো আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব এন্ড এনজয় দ্য লাইফ এন্ড লিভ লাইক আ টাইগার এন্ড রাইড লাইক আ উলফ। লেটস গো।
27.3 কিলোমিটার্স।